হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। তো জুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছি? এত সকালে রেডি হয়ে আজকে আমি সুন্দরবন বেড়াতে যাচ্ছি। তো সুন্দরবন বেড়াতে গিয়ে ওখানকার ভিডিও, রিলস সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওগুলো দেখো, দেখে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। তো আমি ভাবলাম আমি এখন পুরোপুরি রেডি। তো রেডি হয়ে ভাবলাম তাহলে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করে ইন্ট্রোটা দিয়ে বার হই। তো এখান থেকে আমি বার হয়ে অটো করে গড়িয়া স্টেশন যাব। গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে যাব। তো আমি সবই ভিডিওতে বলে দিলাম তাহলে তোমাদেরকে দেখাবো কি? তো আমার ভিডিওগুলো দেখতে হলে আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলটা কোনো রকম স্কিপ না করে আমার পুরো ভিডিওগুলো তোমরা ফলো করো। তো আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিটা প্রেস করে রেখো। আমি যা যা ভিডিও দেবো সব কিছুর নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। তো ঠিক আছে, তাহলে ওকে, আমি তাহলে বাড়ি থেকে বার হয়ে আবার ভিডিও করছি। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বার হয়ে এই রিকশায় উঠেছি। এই রিকশা করে গড়িয়া স্টেশন যাব, ওখান থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে যাব। আর আমরা যাদের সাথে যাচ্ছি ওনারা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরে আসছে, সেই ট্রেনে আমরা একসাথে মিট করব। এটাও মিট করে তারপর আমরা সব ক্যানিংয়ে যেয়ে ওখান থেকে লঞ্চে করে যাব সুন্দরবন। এবার গড়িয়া স্টেশনে পৌঁছে যাব। আমরা রিক্সা থেকে নেমে এই সিঁড়ি দিয়ে স্টেশনের ওপরে যাব। আমার হাজব্যান্ড ট্রলিটা নিয়ে উঠছে সিঁড়ি দিয়ে। তো আমি পেছনেই ভিডিও করতে করতে যাচ্ছি। তো আমি স্টেশনের ওপরে উঠে গেছি। উঠে গিয়ে এই যে ভিডিও করছি, খুব সকালবেলায় রোদ উঠেছে, রোদটা মুখে লাগছে তাই লাইটটা ভালো দেখা যাচ্ছে না। তো তোমরা একটু দেখে নাও ভালো করে। তো খুবই আনন্দ হচ্ছে, সুন্দরবন যাচ্ছি। আমি এই ফার্স্ট টাইম সুন্দরবন বেড়াতে যাচ্ছি। তো ট্রেনে উঠে পড়েছি। উঠে এই যে বসে আছি, এই যে আমার সব দিদি হয়, বৌদি হয়, এক দাদা হয়, এই সব একসাথে আমরা সুন্দরবন যাচ্ছি বেড়াতে। এই যে ট্রেনে বসে আছি, সবাই মিলে আনন্দ করছি, গল্প করছি সব। এইটা একটা বৌদি হয়, গল্প করে চিন্তা করছি সব কিছু নিয়ে। দেখতে দেখতে আমরা ক্যানিং স্টেশন পৌঁছে গেছি। এবার ট্রেন থেকে নামবো, তার আগে সবাই লাগেজগুলো নামিয়ে নিচ্ছে। এবং এটা হচ্ছে ক্যানিং স্টেশন। প্রচুর লোকের ভিড় সকালবেলাতে। আচ্ছা, যে যার নিজস্ব কাজে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে, সব কিছু। যেহেতু আজকে ছুটির দিন, সবাই একটু আনন্দও করতে যাচ্ছে, ঘুরতেও যাচ্ছে। কেউ নিজের স্টেশন থেকে কিছুটা চলে আসার পর এই যে আমাদের বাস দিয়েছে ক্যানিং স্টেশন থেকে। এই বাস ধরে আমরা পৌঁছাবো আমাদের লঞ্চ ঘাটে। সেখান থেকে লঞ্চে করে আমরা সুন্দরবন দিকে রওনা দেব। তো বাসের মধ্যে সবাই বসে আছে, আনন্দ করছি, গল্প করছি। এইটা আমার একটা দিদি হয়, তোমাদের সবাইকে হাই বললো। কিছুটা যাওয়ার পর একটা ব্রিজ আসবে, তোমাদেরকে দেখাচ্ছি। খুব গরমও ছিল, প্রচণ্ড রোদ গরম ছিল। এই সব বাসের মধ্যে বসে আছি। এই দাদা হয়, এই বৌদি হয়, দিদি হয়। দেখো কতজন, প্রায় 30 থেকে 32 জনের টিম ছিল আমাদের। এইটা রেল থেকে যাওয়া হচ্ছে, যেহেতু আমার হাজব্যান্ড রেলে সার্ভিস করে, তো ওই অফিস থেকে সবাই মিলে ঠিক করেছে যে আমরা একটু সুন্দরবন ঘুরে আসি। তো বিশ্বাস করো বন্ধুরা, খুব আনন্দ হয়েছে, খুবই আনন্দ হয়েছে। কিছুক্ষণ আগে বললাম না একটা ব্রিজ দেখাবে, এই সেই ব্রিজ। এইটা হচ্ছে ক্যানিং ব্রিজ। এই ব্রিজটা, এটাও মাতলা নদী বলে। মাতলা নদীটা পার হয়ে আমরা যাব, যে আগে এখান থেকে লঞ্চ ছাড়তো।
এই বসে আছি বারবার করে এবং তোমাদেরকে দেখাচ্ছি এত রোদ ছিল জানলার ধারটা। এবার নেমে পড়ছি সবাই, যেহেতু পৌঁছে গেছি তাই এবার নেমে পড়ছি। এই একে একে সবাই নামছে, দাঁড়িয়ে আগে নেমে ভিডিওটা করছি এবং লাগেজগুলোও নামাচ্ছে সবাই। দেখো সবাই নামছে, কতজন গেছি, খুব আনন্দ হয়েছে। এখান থেকে আমরা লঞ্চ ঘাট যাব, সেখান থেকে লঞ্চে করব। আর এখান থেকে আমাদের একটু যেতে দেরি হয়েছিল, তাই একটু আমরা গিয়ে ছায়ায় দাঁড়িয়েছিলাম। এত রোদ ছিল, সানগ্লাসটাও সবাই পরে নিয়েছিলাম। দিয়ে আমরা লাগেজগুলো সব নিয়ে ওই দিকটা গিয়েছিলাম। তো আমরা সব খুব আনন্দ করেছি। এই দিদি খুব ভালো, আমাদের সাথে খুব আনন্দ করেছে। তো দেখো বন্ধুরা, আমরা লঞ্চ ঘাট পৌঁছেও গেছি। এখান থেকে লঞ্চে করে আমরা এবার রওনা দেব আমাদের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের সেই লঞ্চ ইউরেকা। এখানে গিয়ে আগে সবাই সেলফি তুলেছি, অনেক ফটোশ্যুট করেছি। এত সুন্দর লাগছিল চারপাশটা। আমি ফার্স্ট টাইম এরকম লঞ্চে উঠেছি বলে আমার যেন আরও বেশি ভালো লাগছিল। অনেক লঞ্চ একসাথে ছাড়া হয়েছিল, আর ব্যাগ কার কাছে আছে, লাগেজ আছে কারুর? সবাই গেছে, ইচ্ছেমতো বেরিয়েছে, আনন্দ করেছে, খুবই আনন্দ করেছে। আমরা একে একে উঠে পড়ছি এই লঞ্চে। আমি লঞ্চের ভেতরটা গিয়ে দেখাচ্ছি এবং নিজেকে একটু দেখাচ্ছি। খুবই গরম ছিল, শীতের কোনো আমেজই ছিল না। সব একে একে উঠছে, এখন ছাড়েনি অবশ্য। তো লঞ্চের ভেতরটা দেখো তোমরা, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সবাই এখন ভিডিও করছে, ফটোশ্যুট নিচ্ছে। এটা হচ্ছে লঞ্চের কেবিন, এই যে ড্রাইভার চালাবে। লঞ্চ ছাড়ার আগে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল, লুচি আর আলুর দম আর একটা করে ডিম সেদ্ধ দিয়েছিল। তো খুবই টেস্ট খাবার হয়েছিল। এটা একটা বৌদি হয়, এই খাবারটা আমি বলছিলাম যে একটু টেস্ট করে দেখুন কেমন খেতে। তো 4জন 4 সিট করে বসার, সবাই এপাশ ওপাশ করে বসেছে। লঞ্চ ছেড়েও দিয়েছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা এবার নিচে একটু এসে রেস্ট করছি। এত গরম, খুবই গরম। এই গরমের কারণে একজনের খুব শরীর খারাপও হয়ে গিয়েছিল। তো দেখো বাইরের ভিউটা কত সুন্দর। আমার তো দেখে খুব ভালো লাগলো, অতি ভালো লেগেছে। তো আমি আবারও যাব, আমার ইচ্ছে আছে। তো এবারে এত হালকা শীতে যাব না, একটু বেশি ভারী শীতে যাব, তাহলে আরও ভালো লাগবে। কেন খুব গরম ছিল এবং আনন্দও ছিল। এইটা একটা আমাদের সাথে পুচকি গেছিলো, এরা 2 বোন। এইসব জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর জঙ্গল আর নদী, জঙ্গল আর নদী, খুব ভালো লেগেছে। আর লঞ্চ, আমি এরকমভাবে লঞ্চে ট্রাভেল এই ফার্স্ট টাইম করলাম, খুব ভালো লেগেছে। তো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমরা নিচে কিছুক্ষণ রেস্ট করার পরে ওপরে চলে এসেছি এবং জলটা যখন নেমে গেছে তখন সব দাদারা বলছে তোমরা ওপরে চলে এসো, দেখতে পাবে কিছু না কিছু, অন্তত দেখতে পাবে। তো আমরা দেখতে পাই আর না পাই, আমাদের এরকম জিনিস খুব ভালো লেগেছে। তো সবাই এক মনে তাকিয়ে আছি, তাকিয়ে এরকম দৃশ্য দেখতে গেলে আর কারোর সাথে গল্পও দরকার হয় না, এইভাবেই তাকিয়ে আছি আমরা। তো বন্ধুরা, সন্ধ্যের আগে আমাদের লঞ্চ থেকে নামিয়ে এই হোটেলে পৌঁছে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের হোটেল। এইটা আমরা বেডরুমটা নিয়ে সন্ধ্যের পর আমরা নিচে নেমে এসেছি। এখানে দেখো ঝুমুর নাচ হচ্ছে। এইটা একটা আমাদের দাদা হয়, খুব ভালো, ওদের সাথেই নাচছে তাল মিলিয়ে। তো এরা খুব ভালো, খুব সুন্দর নাচছে, দেখতেও ভালো লাগছিল। তো আমি ফার্স্ট টাইম এই আমি সুন্দরবনেই ফার্স্ট টাইমই গেছি, তো সবই তো আমি ফার্স্ট টাইম দেখছি, তাই না? তাই তো আমাকে আরও যেন বেশি ভালো লাগছে। তো ওই দিদিরা খুব ভালো ডান্স করছিল, সুন্দরবনের দিদিরা ঝুমুর নাচ। তারপর আমাদের লেডিসদেরকে বলছিল তোমরাও আসো, এসে আমাদের সাথে জয়েন করো। তো
তো আমরা এখন যাইনি। তারপর আমাদেরকে চিকেন পকোড়া আর চা দিয়েছিল। তো আমরা চা চিকেন পকোড়া খেতে খেতে এই দিদিদের ডান্স দেখছিলাম, সুন্দরবনের ঝুমুর নাচ। তো খুব ভালো লাগছিল, সন্ধ্যেবেলাটা খুব আনন্দে কাটছিল। তো তোমরা দেখো খুব সুন্দর নাচছে এরা, তার গানের তালে তালে। তো একজন দিদি হচ্ছে গান করছে, একজন ভাই এই দাদাগুলোকে, দাদা বা ভাই যে হবে, এদেরকে ডাকলো, ডেকে একসাথে সব ডান্স করছে। দেখো কত আনন্দ করছে। তো আমরা খুব হাসছিলাম এদের ডান্সগুলো দেখে, কিন্তু ভালোই করেছে, খারাপ কিছু করেনি। তো সুন্দরবনে যে ঝুমুর নাচের দিদিরা, তারা খুব আনন্দ নিয়েছে এই দাদা বা ভাইগুলোর সাথে। বারে বারে সবাই সামনে চলে আসছে বলে ক্যামেরাটা ঠিক তোমাদেরকে দেখাতে পারছিলাম না। তো তোমরা একটু দেখে নাও। তাহলে এবার আমাদেরকেও ডাকছে। তো ওখান থেকে দেখো এরা আবার নাচছে। তো ভিডিওটা অনেকটাই করেছি ঝুমুর নাচের, যেহেতু আমার ফোনে এরকম তো ডান্সের ভিডিও ছিল না, তাই আমি এটা করলাম। খুব ভালো লাগলো ভিডিওটা। তো তোমরা দেখো কত সুন্দর ডান্স করছে এরা, হেভি, খুব ফ্যান্টাস্টিক লাগলো আমার। তো এবার আমাদেরকে ডাকলো নাচে, যেহেতু এই ভিডিওটা আমার মোবাইল থেকে হয়নি, তাই একটা দিদির মোবাইল থেকে হয়েছে। ওই ভিডিওটা উনি লম্বাভাবে ভিডিওটা করেছে, আড়েভাবে ভিডিওটা করেনি। তো আমরা দেখো নাচছি। তা আমি ওই ভিডিওটা ওই দিদির কাছ থেকে নিয়েছিলাম বলে তাই মানে ভিডিওটা এত শর্ট দেখাচ্ছে। তো তোমরা একটু দেখে নাও ভালো করে, তাহলে বুঝতে পারবে। এইটা হচ্ছে আমাদের লেডিস গ্রুপটা নাচছিল ওদের সাথে। তো আমার নেচেছি, তবে আমরা কি আর ওদের মতো অত ভালো করতে পারবো? ওরা বেশি ভালো নেচেছে। তো আমরা চেষ্টা করেছি। তো ওই দিদিরা আমাদের বলেছে তোমরাও খুব ভালো নেচেছো, আনন্দও করেছি। দেখো একটা বাচ্চা ছেলেও আমাদের সাথে কেমন দিচ্ছে নাচ। ক্যামেরাটা সোজাভাবে ধরেনি বলি তাই এইভাবে এটা লাগছে ভিডিওগুলো। তো এই ভিডিওটা অনেকটা নেওয়া হয়েছে, তো দেখো ভালো লাগবে। এখানে আবার একটা মার্কেট আছে, সেখানেও আমরা যাব। সেখানের কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো, এর সাথেই আমি একসাথে জয়েন করে দেবো। যেহেতু এটা আজকের ফার্স্ট ডে ভিডিও, তো আমরা আজকের দিনটা যা যা করেছি সব আজকের দিনের ভিডিওর সাথে আমি জয়েন করে দিয়েছি। এই যে এই দিদিটা গান গাইছে, আর এই দাদা ভাই ঢোল বাজাচ্ছে, আর আমরা হচ্ছে নাচছি। তো আমি কিছুক্ষণ করার পর চলে গিয়েছিলাম, কারণ আমার খুব গরম লাগছিল, প্রচণ্ড গরম ছিল, তাই ওই কারণে আমি বেশিক্ষণ করতে পারিনি। এইটা যেহেতু ঝুমুর নাচের ভালো ভিডিও বলে, তাই আমি ভিডিওটা অনেকটাই দিয়েছি, কোনো রকম আমি ডিলিট করিনি। এইটা একটা পুরো গানের ভিডিও। যদি ভিডিওটা বড় আরে ফোনটা দিয়ে ভাবে করতেন উনি, তাহলে আরও ভালো লাগতো। যেহেতু লম্বাভাবে ভিডিওটা করেছেন, তাই এরকম লাগছে। আমি তো ওনার কাছ থেকে নিয়েছি না। তো এইখানেই ভিডিওটা এবার শেষ হয়ে যাবে। দিদিদের ডান্স হয়ে যাওয়ার পর ওদেরকে 600 টাকা পেমেন্ট করেছে, সেই টাকা নিয়ে ওরা চলে যেতে আমরা মার্কেটের দিকে এসেছি। এটা একটা মার্কেট, এই আমাদের হোটেলের পাশেই। আমাদের হোটেলের নাম হচ্ছে সোনার হোটেল। এবার এই হোটেলের পাশেই এই মার্কেটটা। তো আমি কিছু কিনিনি এইবারে, কারণ সবই তো একই জিনিস, যা দীঘাতে দেখেছি তাও সবই একই, আর ইয়ারিং টিয়ারিং সবই একই। তো আমার কোনো কিছু কেনা হয়নি। তো আমাদের সাথে যারা গেছিলো তারা টুকটাক তবুও কিছু কিনেছে, আমি একদমই কিছু কিনিনি।
তো মার্কেট থেকে বার হওয়ার পরই আমি ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম, কারণ রাতের ডিনারটা দেখানো হয়নি এবং ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি আর কিছু দেখাইনি। তো এটা ছিল আজকের আমার ফার্স্ট ডে ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখো এবং লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। সেকেন্ড ভিডিও নিয়ে আবার